প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার পুরাতন জেলখানা ঘাটে। আর জেলখানা ঘাটে আসার পরে এক বৃদ্ধ মায়ের গল্প শুনে নিজের কাছে খুব খারাপ লাগলো। তার গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার জীবন কাহিনী নিয়ে আমরা আজকে তার মুখ থেকে কথা শোনার চেষ্টা করব। দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা যে নিজ মাটির ওইনে বাসা আমার নাই। আমি থাকি এই বাড়ি ও বাড়ি, আমার কিছু নাই। আপনার ছেলে মেয়েও নেই? না, কেউ নাই। আমার ছেলে মেয়ে কেউ নাই। আমার এই বৃদ্ধ বয়সে আমার এই স্বামীরও মারা গেছে কত বছর আগে। আর এইভাবে আমার দুঃখ কষ্ট আমার আর সহ্য হয় না। আমার আরেক সহ্য হয় না। আর আমি এখন কি করবো তাই কর। এখন দর্শক, আপনারা কিন্তু শুনলেন যে ওনার স্বামীও নেই বা ছেলে সন্তান কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। উনি মানুষের কাছ থেকে 2, 4, 5, 10 টাকা করে হাত পেতে এভাবে তার জীবন চলতেছে। আপনারা যদি তাকে কিছু সাহায্য সহযোগিতা করেন, তাহলে তার জীবনটা হয়তো ভালোভাবে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ভালোভাবে চলতে পারবে। তো দর্শক, আমার নিচে দেওয়া বিকাশ নাম্বার থাকবে। আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই বিকাশ নাম্বারে আপনারা তাকে সাহায্য করে তাকে ভালোভাবে চলার মতো একটা সুযোগ করে দিবেন। আর আপনার যদি আর কিছু বলার থাকে, তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, আমি তো আমার এরকম স্বামী সন্তান কিছুই নাই, ঘর বাড়ি কিছুই নাই। আমি এই জেলখানা রাস্তায় ঘুরে বেড়াই। আমি 10 টাকা 5 টাকা চাই, দেয় তাই খাই। আমার বৃদ্ধ মায়ের চোখে কিন্তু অলরেডি পানি চলে আসে। আপনারা কিন্তু জানেন যে একটা মানুষের কখন চোখে পানি চলে আসে, যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে তার চোখে পানি আসার মেন কারণটা হচ্ছে তিনি কিন্তু আপনাদের সামনে কিছু দুঃখের কথা শেয়ার করলেন যে তার এই ধরেন যে এখন কোনো কিছুই নেই, ঘর বাড়ি, স্বামী সন্তান, বা তাকে যে আজকে যদি সে অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, তাকে দেখার মতো কেউ নাই। তো আপনারা যদি তাকে কিছু সাহায্য সহযোগিতা করেন, তাহলে অবশ্যই তিনি এই বৃদ্ধ বয়সে মানুষের কাছ থেকে হয়তো হাত না পেতে ভালোভাবে চলতে পারবে। তো ঠিক আছে, এতটুকুই। আমার নিচে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি তাকে সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে তাকে সাহায্য করবেন। তো ধরেন যে ওইভাবে আসেনি। হ্যাঁ, তো আমি যতটুকু পারি আপনার ছেলের মতো মনে করে আমি যতটুকু সাহায্য করতে পারি আপনি খুশি মনে করে নেবেন। আচ্ছা আচ্ছা। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের পাশে যেন সবসময় থাকতে পারি। এটা আপনি রাখেন। আর দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে সবসময় থাকতে পারি, ইনশাআল্লাহ।